নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি রাসবিহারী বসু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জওহরলাল নেহেরু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, 1925 সালে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন? অপশান এ এস ভি ঘাটে, অপশান বি এম এন রায়, অপশান সি এম পি আচার্য, অপশান ডি অবনী মুখার্জি। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এস ভি ঘাটে। 1925 সালে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন এস ভি ঘাটে। নেক্সট কোশ্চেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ শচীন্দ্র কুমার বসু, অপশান বি শিশির কুমার ঘোষ, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি অরবিন্দ ঘোষ। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শচীন্দ্র কুমার বসু। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র কুমার বসু। নেক্সট কোশ্চেন, আলবার্ট হলের বর্তমান নাম কি? অপশান এ মহাজাতি সদন, অপশান বি ন্যাশনাল লাইব্রেরি, অপশান সি ইন্ডিয়ান কফি হাউস, অপশান ডি মেডিকেল কলেজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইন্ডিয়ান কফি হাউস। আলবার্ট হলের বর্তমান নাম ইন্ডিয়ান কফি হাউস। নেক্সট কোশ্চেন, ইংরেজরা কাকে স্যারেন্ডার নট বলে ডাকতেন? অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান বি হেনরি ডিরোজিও, অপশান সি মহেন্দ্রলাল সরকার, অপশান ডি আশুতোষ মুখোপাধ্যায়। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে স্যারেন্ডার নট বলে ডাকতেন। নেক্সট কোশ্চেন, আলালের ঘরের দুলাল কার লেখা? অপশান এ টেকচাঁদ ঠাকুর, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি মধুসূদন দত্ত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ টেকচাঁদ ঠাকুর। আলালের ঘরের দুলাল টেকচাঁদ ঠাকুরের লেখা। নেক্সট কোশ্চেন, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া কার লেখা? অপশান এ নীরা দেশাই, অপশান বি লেডি মেরিবাই টাটা, অপশান সি কল্পনা দত্ত, অপশান ডি উর্মিবালা পারিয়া। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নীরা দেশাই। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া নীরা দেশাইয়ের লেখা। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া নীরা দেশাইয়ের লেখা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া টু মাই নেটিভ ল্যান্ড কবিতাটি কার লেখা? অপশান এ সিস্টার নিবেদিতা, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি হেনরি ডিরোজিও, অপশান ডি রাজা রামমোহন রায়। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হেনরি ডিরোজিও। ইন্ডিয়া টু মাই নেটিভ ল্যান্ড কবিতাটি হেনরি ডিরোজিওর লেখা। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধের ফলে সাময়িকভাবে ভারতে মুঘল শাসনের ছেদ পড়ে? অপশান এ খানোয়ার যুদ্ধে, অপশান বি পানিপথের তৃতীয় যুদ্ধে, অপশান সি বিল্লগ্রামের যুদ্ধের ফলে, অপশান ডি খানোয়ার যুদ্ধের ফলে।
চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বিল্লগ্রামের যুদ্ধের ফলে। বিল্লগ্রামের যুদ্ধের ফলে সাময়িকভাবে ভারতে মুঘল শাসনের ছেদ পড়ে। নেক্সট কোশ্চেন, পাট্টা ও কবুলিয়ত দলিল দুটি কার সময় প্রবর্তিত হয়? অপশান এ, সম্রাট আকবর, অপশান বি, শেরশাহ, অপশান সি, মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি, ঔরঙ্গজেব। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শেরশাহ। পাট্টা ও কবুলিয়ত দলিল দুটি শেরশাহের সময় প্রবর্তিত হয়। নেক্সট কোশ্চেন, সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন? অপশান এ, গুরু অর্জুন সিং, অপশান বি, গুরু রামদাস, অপশান সি, গুরু গোবিন্দ সিং, অপশান ডি, গুরু হরকিষান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গুরু অর্জুন সিং। সম্রাট জাহাঙ্গীর গুরু অর্জুন সিংকে প্রাণদণ্ড দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন লিপিটি রাজা শশাঙ্কের সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশান এ, গিরিনগর, অপশান বি, খলিমপুর, অপশান সি, গঞ্জাম লিপি, অপশান ডি, তাম্রলিপ্ত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গঞ্জাম লিপি। গঞ্জাম লিপি রাজা শশাঙ্কের সঙ্গে সম্পর্কিত ছিল। নেক্সট কোশ্চেন, মুসাম্মান বুরজ সৌধটি কে তৈরি করেন? অপশান এ, হুমায়ুন, অপশান বি, বাহাদুর শাহ, অপশান সি, জাহাঙ্গীর, অপশান ডি, শাহজাহান। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শাহজাহান। মুসাম্মান বুরজ সৌধটি শাহজাহান তৈরি করে। নেক্সট কোশ্চেন, মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর? অপশান এ, 25তম, অপশান বি, 24তম, অপশান সি, 23তম, অপশান ডি, 22তম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 24তম। মহাবীর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? অপশান এ, রাজগৃহে, অপশান বি, পাটালিপুত্রে, অপশান সি, পুরুষপুর, অপশান ডি, কলিঙ্গ। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাজগৃহে। প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহে হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটায় প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তোমরা কটি উত্তর সঠিক করেছো। এবং আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।